আমার হেসেলের আজকের রান্না গোবিন্দভোগ চাল দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি। আপনারা দেখুন, এই রান্না করতে লাগবে 500 জল ঝরানো গোবিন্দভোগ চাল, ধুয়ে রাখা জল ঝরানো গোবিন্দভোগ চাল, আলু, এখানে পেঁয়াজ, আদা, রসুন এইভাবে কেটে নেওয়া, আর একটা টমেটো, আর এই যে লঙ্কা, এই যে মিষ্টি আতর, কেশরি রং, আর এখানে গুঁড়ো করে রাখা সাহাজিরে, শাহমরিচ, গরম মশলা, আর সমস্ত কিছু গুঁড়িয়ে রেখে দিয়েছি এই যে, আর দুধ, আর এই যে ডিম। আপনারা দেখতে থাকুন। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এই আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই বাটনাগুলো করে নিই। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সব আলু একে একে তুলে নেব। সব আলু তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দেব, আর অর্ধেক পেঁয়াজ, অর্ধেক বেটেছি আর অর্ধেক ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে এই বাটনাটা দিয়ে ভালো করে কষবো। কড়াতে বাটনাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর এই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা নুন মিষ্টি যেমন খাবেন সেই রকম পরিমাণ বুঝে দেবেন। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখুন ভালো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থাকতে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। এই যে ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একে জলে দেব। এই কষাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে জল দিয়েছি আমি 500 চাল নিয়েছি, তার মানে 1 কেজি জল দেওয়ার কথা, কিন্তু আমি তার থেকে 200 গ্রাম জল কম নিয়েছি, মানে 800 জল নিয়েছি। এর মধ্যে আমি গোটা লবণ দিয়ে, গরম মশলা আর একটু নুন দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। এই যে জলটা দেখুন টকবক করে ফুটে গেছে। এবার এই কষানো চালটাকে এই জলটার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একে একে সব দেব। এই যে সেদ্ধ করে রাখা ডিম, তারপরে এই যে দুধ আর কেশরি রং মিশিয়ে রেখেছি সেইটা এর মধ্যে দিয়ে দেব, আর দেব এর সাথে ঘি আর বিরিয়ানির মশলা। আপনারা চাইলে বাড়িতে গুঁড়ো করেও নিতে পারেন বিরিয়ানির মশলা, আবার দোকানের কেনা প্যাকেটের গুঁড়োনো মশলাও দিতে পারেন। আমি এর মধ্যে 4 চামচ ঘি দিয়েছি আর 2 চামচ বিরিয়ানির মশলা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে হবে, আর এইটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এই যে এইরকম যখন ফুটবে তখন আপনারা এর মধ্যে 2 ফোঁটা মিষ্টি আতর দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন 1 ঘন্টা। গোবিন্দভোগ চালের বিরিয়ানি করা হয়ে গেছে। এবার খাওয়া শুরু করুন।